আবু সাঈদ মুগ্ধের হাত যদি আপনি দেখেন, তার সাহস এবং তার যে তারুণ্যের উদ্দীপনা, সে বুক চিতিয়ে বলছে, বুকের ভিতর দারুণ জ্বর, বুক পেতেছি গুলিকর। তার মাঝে কোনো ধরনের ভয় নেই, কোনো ধরনের শঙ্কা নেই, কারণ আমরা ইনসাফের পক্ষে দাঁড়িয়েছি। আজকে আপনি যদি লক্ষ্য করেন, আজকে দেখা যাচ্ছে যে হত্যা, গুম, খুন, চাঁদাবাজি বন্ধ হয়নি। জুলাইয়ের যে মূল আকাঙ্ক্ষা ছিল একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, তা তো পাওয়া হলোই না, বরং আমাদের উপর জুলুম চেপে বসলো। তার মানে আমরা জুলাইয়ের যে প্রত্যাশা ছিল তা কোনোভাবেই পূরণ করতে পারি নাই। এই সরকার ছাত্র জনতার পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। আসলে জুলাই তো হচ্ছে এমন একটা বিপ্লব, যেই বিপ্লব মূলত বৈষম্য এবং সকল প্রকার যে ধরনের বৈষম্য আছে সেটার বিরুদ্ধে। কিন্তু আমরা দেখা গেছে যে জুলাই কেন্দ্রিক যখন আমাদের আন্দোলন শুরু হয়, প্রথমত আমরা দেশের বিভিন্ন প্রান্তে আমরা একটা স্লোগান লক্ষ্য করি, সেটি হচ্ছে কোটানা মেধা মেধা মেধা। তো সেই স্লোগানটা ছিল বৈষম্যহীন একটি শিক্ষা ব্যবস্থার জন্য। তো সেই যখন যৌক্তিক আন্দোলনে সরকার যখন পেশিশক্তি প্রয়োগ শুরু করলো, অর্থাৎ সশস্ত্র বাহিনীর তখন আমাদের উপর আঘাত করা শুরু করলো, তার পরবর্তীতে সেটা একটা বিপ্লবের দিকে মোড় নেয় এবং দেখা গেল যে এটা একটি সরকার পতনে আন্দোলনের দিকে চলে যাচ্ছে। এবং আমরা এটা উপলব্ধি করি, পূর্ববর্তী যে আওয়ামী সরকার, তারা দেশের মানুষের পক্ষে নয়, দেশের জনগণের পক্ষে নয়, ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে নয়। তার প্রেক্ষিতে আপামর ছাত্র জনতাকে নিয়ে আমরা মাঠে নামি। আমরা 36 দিনের এই বিপ্লব, 36 দিনের এই সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলি। কিন্তু প্রশ্ন রয়ে গেল যে আমাদের মূল প্রত্যাশা কী ছিল, আমরা কী জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করি। আমরা মূলত ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য এবং বৈষম্যহীন এবং ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র কাঠামো দাঁড় করানোর জন্য মূলত জুলাই অংশগ্রহণ করি। জুলাইয়ের চাওয়া কী ছিল? আবু সাঈদ মুগ্ধের হাত যদি আপনি দেখেন, তার সাহস এবং তার যে তারুণ্যের উদ্দীপনা, সে বুক চিতিয়ে বলছে, বুকের ভিতর দারুণ জ্বর, বুক পেতেছি গুলিকর। এই যে স্লোগান, তার মাঝে কোনো ধরনের ভয় নেই, কোনো ধরনের শঙ্কা নেই, কারণ আমরা ইনসাফের পক্ষে দাঁড়িয়েছি। জুলাই হচ্ছে ইনসাফের একটি আন্দোলন। অর্থাৎ জুলাইয়ের আমাদের মূল প্রত্যাশা ছিল যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আসবে, এমন একটা কাঠামো আসবে, যেই কাঠামোর মধ্য দিয়ে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে। এখানে ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ নির্বিশেষে সবাই তার অধিকার, মানবিক মূল্যবোধ নিয়ে বসবাস করবে এবং মানবিক মূল্যবোধের একটি বাংলাদেশ হবে। কিন্তু আমরা লক্ষ্য করি, আজকে আপনি যদি লক্ষ্য করেন, আজকে দেখা যাচ্ছে যে হত্যা, গুম, খুন, চাঁদাবাজি বন্ধ হয়নি। আমরা যদি মিটফোর্টের ঘটনা লক্ষ্য করি, এখানে দেখতে পেলাম যে চাঁদার জন্য একজনকে মেরে ফেলে তার উপর নৃত্য করা হচ্ছে। অর্থাৎ জুলাইয়ের যে মূল আকাঙ্ক্ষা ছিল একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, তা তো পাওয়া হলোই না, বরং আমাদের উপর জুলুম চেপে বসলো। তার মানে আমরা জুলাইয়ের যে প্রত্যাশা ছিল তা কোনোভাবেই পূরণ করতে পারি নাই। এখনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, গুম, খুন চলছে। রাষ্ট্র কখনো জুলাই পরবর্তী বাংলাদেশে প্রত্যাশা করি না। ওয়াসিম সাঈদ মুগ্ধের এই বাংলাদেশে আমরা প্রত্যাশা করি একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, যেই রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা হবে এক বৈষম্যহীন, যে রাষ্ট্রের সমাজ ব্যবস্থা হবে ইনসাফ ভিত্তিক, যে রাষ্ট্রের মূল্যবোধ এবং মানবিক যে সুবিচার সেটা নিশ্চিত হবে, মানুষের অধিকার নিশ্চিত হবে। এরকম একটি রাষ্ট্রের জন্য মূলত আমরা জুলাই অংশগ্রহণ করি। আমরা হতাশাগ্রস্ত নই, আমরা আশাবাদী যে এই রাষ্ট্র দাঁড়াবে। এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে ছাত্র জনতার পক্ষ থেকে নিয়োগকৃত সরকার। অর্থাৎ এই সরকার ছাত্র জনতার পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। এখন এই সরকার যদি ছাত্র জনতার বিপক্ষে গিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়, কোনো ধরনের কর্মসূচি, কোনো ধরনের কর্মপরিকল্পনা, কোনো ধরনের আমলাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে ছাত্র জনতা এটাকে বরদাস্ত করবে না, যার প্রমাণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন থাকছে যে জুলাই হয়ে গেল, জুলাই বাংলার জমিনে জুলাই হলো, বৈষম্য নিরসনের আন্দোলন হলো, কিন্তু আমরা তার সনদ পেলাম না, আমরা জুলাই ঘোষণাপত্র পেলাম না। আপনার কত বড় একটা দায়িত্ব ছিল যে জুলাই ঘোষণাপত্র দেয়া। ডক্টর ইউনূস স্যারকে আমরা নিয়োগ করেছি, আমরা বসিয়েছি, তিনি জুলাই ঘোষণাপত্র না দিয়ে বরং টালবাহানা করছেন। তো আমরা প্রত্যাশা করি সরকার জুলাই ঘোষণাপত্র দেওয়ার মাধ্যমে বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করবে, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাইয়ের যে চাওয়া পাওয়া ছিল, যে ধরনের প্রত্যাশা ছিল, সেটা পূরণ করবে। সেজন্য জুলাই চার্টার এবং জুলাই সনদ সেটা আমরা চাচ্ছি, এবং সেটা কিন্তু 3 আগস্টের পূর্বেই দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি। সরকার তার জায়গা থেকে যে ওয়াদা করেছিল তা পূরণ করতে পারেনি। এখন কিছু দল বলছে যে আমরা জুলাই ঘোষণাপত্র ব্যক্তিগতভাবে দিয়ে দেব, কিন্তু আমরা এটার পক্ষে না। আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র চাই, যে এই বিপ্লব, এই বর্ষা বিপ্লব বাঙালি জাতিকে উদ্দীপিত করেছিল, বাঙালি জাতিকে মুক্তির আন্দোলনে এবং একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করিয়েছিল। সেজন্য এই জুলাই আগামীর বাংলাদেশকে একটা সঠিক দিকে নিয়ে যাবে, সেই প্রত্যাশা রাখি আমরা। এবং জুলাই সনদ হবে সেটার সূচনা। এবং বর্তমান যে প্রেক্ষাপট আছে, এই প্রতিটি প্রেক্ষাপটে সরকারকে জনগণের পক্ষে থাকতে হবে। সকল ধরনের বৈষম্যহীন চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদির বিরুদ্ধে আমরা অবস্থান নিব এবং ছাত্র জনতাকে সাথে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ এগিয়ে যাবে। এটি আমাদের প্রত্যাশা, এটি জুলাইয়ের প্রত্যাশা।